2016 সালের 5 ফেব্রুয়ারি জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ টাকা চুরি হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়েছিল। দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তা এই অর্থ পাচার করা হয়েছে বলে তখন ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। এবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় আদালতের মাধ্যমে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন থেকে $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিকেলে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ ব্রিফিংয়ে এ তথ্য জানান। $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে, দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে। যে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো। এই বিষয়ে পরবর্তী কর্মপন্থা কি হবে তা নির্ধারণে উচ্চপদস্থ কর্মকর্তারা কাজ করছে বলেও জানান তিনি। এটি যেহেতু তদন্তাধীন বিষয়, আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন নেব না, বাট দেশি বিদেশি যেই চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহজে আপনারা দেখবেন। আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফিলিপাইনে থাকা অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা দেওয়া হবে। সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের $81 মিলিয়ন এটি টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।